দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজ 24 এপ্রিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমোনাই মেয়র ঘোষণার একটি আদেশ দেওয়ার তারিখ ধার্য করেছিলেন। সেই আদেশের প্রেক্ষিতে বরিশালের সর্বস্তরের জনগণ এই আদালত চত্বরের সামনে অবস্থান করেছিল। সেখান থেকে আসলে মুফতি ফয়জুল করিম সাহেবের চরমোনাই যে মামলার অ্যাডভোকেট রয়েছেন তিনি এসে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে এখন এখানে উত্তপ্ত রয়েছে এই আদালত চত্বর। এখানে তারা আসলে সেখান থেকে তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন যে এই আদেশ তারা মানেন না। শুনুন, আগামীকালকে সকাল 11টায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন, সকাল 11টায়, আগামীকাল শুক্রবার সকাল 11টায় সাংবাদিক সম্মেলন। আর আগামী 5/5/2025 এই বরিশাল টাউন হল চত্বরে আমরা সবাই গণজমায় পাবো। এক একজনে ফোন করে হলে 100 জনকে দাওয়াত দেবো। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বরিশালের প্রত্যেকটি মানুষকে, শ্রমিকদেরকে, ছাত্রদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে ইনশাআল্লাহ যাদের কাছে প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা পিকাপে দিয়ে দিই। যাদের কাছে প্রশ্ন আছে, দর্শক যারা আমার লাইভে যুক্ত রয়েছেন সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে আপনাদের দেখাচ্ছি এবং জানিয়ে রাখি যে আজ 24 তারিখ একটি আদেশের দিন ধার্য করেছিল আদালত। সেই আদেশের প্রেক্ষিতেই আসলে এখানে গণ অবস্থান করছিল শাহেকে চরমোনাইকে ভালোবাসে তার সমর্থকরা, কর্মীরা, সর্বস্তরের জনতারা। তারা সকাল থেকেই মিছিল সহকারে টাউন হল, সেখান থেকে সদর রোড, ফজলুল্লাহ এভিনিউ, সিটি কর্পোরেশন, আদালত চত্বর প্রাঙ্গণ উপেক্ষা অতিক্রম করে আবার সেই আদালতের সামনে তারা অবস্থান করছিলেন যে কখন নাগাদ 24 তারিখের আদেশ আসবে। আমরা দেখতে পেয়েছি তার অ্যাডভোকেট কিছুক্ষণ আগে এসেছিল, তাদেরকে আদেশ সম্পর্কে জানিয়েছিল যে আগামী 5 তারিখে একটি শুনানি রেখেছেন, সেদিনকে বিবেচনা করবে বলে আদালত জানিয়েছেন। সেই আদালতের শুনানির দিন তারা আসলে মানে না, ভুয়া বলে আসলে আখ্যা দিয়ে তারা আসলে উৎসুক জনতারা তারা ফুঁসে উঠেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন তারা আদালতের গেটের সামনে তারা অবস্থান করছেন এখন, যে আসলে 5 তারিখে সেই শুনানির দিন তারা মানে না। আমরা প্রশ্নগুলো নিয়ে আসবো, প্রশ্নগুলো নিয়ে আসবো ভাই, আমাদের কাছে প্রশ্নগুলো নিয়ে আসি, আমরা তো গাড়িতে গাড়ি করে দেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতারা আসলে উত্তাল রয়েছে, তারা আদালতের গেটের সামনে তারা অবস্থান করছেন, সেখান থেকে তারা স্লোগান তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি খালি করে দিব, প্রশ্নগুলো গাড়িতে উঠবে। দর্শক আপনারা শুনছিলেন যে আগামী 5 তারিখ তারা কাপড়ের কাপড় নিয়ে এই জেলা দায়রা ও জাজ আদালতের সামনে থাকবেন, তারা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আদালতের এই আদেশের প্রেক্ষিতেই আসলে তারা এখানে অবস্থান করছিলেন, কখন নাগাদ আদালতের আদেশ আসবেন সেই আদেশ পেয়ে তারা আসলে ফুঁসে উঠেছিলেন। আদালত 5 তারিখে একটি শুনানি রেখেছেন, সেদিনকে আসলে সেই শুনানির অপেক্ষায় সেদিনকে আসলে তাদের দলের নেতাকর্মীরা জানিয়েছেন তারা সেদিনকে কাপড়ের কাপড় পরে এই জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান করবেন। আমরা দেখেছি এর আগে তারা মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি, আজকে দেখলাম পদযাত্রা সহ বেশ কিছু তারা কর্মসূচি পালন করেছেন, যে শাহেকে চরমোনাইকে আসলে মেয়র হিসেবে দাবি জানিয়েছেন তারা। সর্বস্তরের জনগণ সকাল থেকেই তারা এখানে অবস্থান করছিলেন, প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করে তারা রাস্তায় অবস্থান করছিলেন আদালতের রায়ের অপেক্ষায়। আমরা দেখেছি আজ 24 তারিখ আদালত একটি আদেশের দিন ধার্য করেছিলেন, সেই আদেশের বিষয়ে আসলে ইসলামী আন্দোলনের যে হাত পাখার প্রাপ্তি ছিল তিনি এসেছিলেন, তাদেরকে জানিয়েছেন যে আগামী 5 তারিখে তারা একটি শুনানি রেখেছেন, সেই দিনকে আদেশ দেওয়ার একটি দিন ধার্য করেছেন।
সেই ধার্যের কথা তাদেরকে জানিয়েছেন। সেটা শুনে উচ্ছ্বসিত জনতা তারা আসলে কিছুটা বিকম্পিত হয়ে একটু দেখেছেন আপনারা যে আদালতের গেটের সামনে তারা অবস্থান করছেন। সেখানে তারা বলছেন, গণকণ্ঠে আওয়াজ তুলেছেন যে এই আদেশ মানি না, তারা মানবে না। তারপরেও আইনকে শ্রদ্ধা জানিয়ে তারা ওখানেই অবস্থান করেছেন। আগামী 5 তারিখে তারা কাফনের কাপড় পরে নাকি এখানে এসে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আদালতের গেট থেকে সবাই সরে আসবো। আমরা আদালতের গেট থেকে সবাই সরে আসবো। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তারা আইনকে শ্রদ্ধা রেখেই তারা আসলে তাদের দলনেতারা তাদেরকে জানাচ্ছেন যে আইনকে শ্রদ্ধা রেখে আমাদের আগামী কর্মসূচি তারা পালন করবেন। এখানে তাদেরকে হুড়োহুড়ি না করার নির্দেশ দিয়েছেন। আদালত যে আদেশ দিবেন সেই আদেশই তারা মেনে নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখেছেন সকাল থেকে তারা এই গরমকে উপেক্ষা করে আসলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে অবস্থান করেছেন। সেখান থেকে একটি মিছিল করে সদর রোড, ফজলুল্লাহ এভিনিউ, আদালত চত্বর, সিটি কর্পোরেশন, চকবাজার, গির্জামহল্লা হয়ে আবারও আদালত চত্বরে এসে তারা অবস্থান করেছিলেন। আজ 24 তারিখ আদালত একটি আদেশের রায় ঘোষণা করার কথা ছিল। আমরা দেখতে পেয়েছি যে তাদের অ্যাডভোকেট আদালত থেকে বের হয়ে এসে তাদেরকে বলেছেন যে 5 তারিখে আদালত একটি আদেশ শুনানির দিন ধার্য করেছে, সেই দিনকে তাদেরকে একটি আদেশ দিবেন বলে জানিয়েছেন। সেই আদেশের প্রেক্ষিতে আদালতকে শ্রদ্ধা জানিয়ে তারা এখন আদালতের এই গেটে তারা অবস্থান করছেন। তারা জানিয়েছেন 5 তারিখের সেই আদেশের প্রেক্ষিতে তারা এখানে কাফনের কাপড় পরে অবস্থান করবেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনাইকে মেয়র ঘোষণার দাবিতেই আসলে এই গণ অবস্থান কর্মসূচি তারা পালন করেছিলেন। তারা জানিয়েছেন এই গণ অবস্থান কর্মসূচি থেকে যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনাইকে তারা কতটা ভালোবাসেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনায় একটি মামলা করেছিলেন। সেই মামলার রায়ের তারিখ ছিলেন, আদেশের রায় আজকে 24 তারিখ। সেই আদেশের উপেক্ষায় সেই আদেশকে কেন্দ্র করেই আসলে বরিশালের সর্বস্তরের জনতা সকাল থেকে একটি গণ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেই অবস্থান কর্মসূচি থেকেই আসলে তারা এই আদালত চত্বরের সামনে যে তারা অবস্থান করছিলেন। কখন নাগাদ সেই আদালত থেকে আদেশ আসেন আমরা দেখতে পেয়েছি। অ্যাডভোকেট আসলে তাদেরকে আসলে এই আদেশের সম্পর্কে তাদেরকে জানিয়েছেন। তাদেরকে বলেছেন আগামী 5 তারিখে, মে মাসের যে 5 তারিখ রয়েছে, সেই 5 তারিখে একটি আদেশের শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সেই দিনকে আদালত বিবেচনা করবে বলে তাদেরকে জানিয়েছেন। এখানে আদালতের আদেশের কথা শুনে সর্বস্তরের জনগণ কিছুটা ফুঁসে উঠেছিলেন। তারপরও তারা আইনকে শ্রদ্ধা জানিয়ে তারা এই 5 তারিখে
এই আদালত চত্বরে কাফনের কাপড় পরে এসে অবস্থান করবেন বলেও জানিয়েছেন। আজ কর্মসূচি তারা এখানেই সমাপ্তি ঘোষণা করেছেন। আদালত চত্বর থেকে আসলে তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আগামী 5 তারিখে তারা এই আদালত চত্বরের সামনে কাফনের কাপড় পরে এসে অবস্থান করবেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাইকে মেয়র ঘোষণার দাবিতে। দর্শক আপনাদের জানিয়ে রাখি